আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এইটার আবেদনের সময় আর মাত্র ২ দিন রয়েছে। তারপরে কিন্তু আবেদনের সময় শেষ। আপনারা আর আবেদন করতে পারবেন না। তো এইটা কিন্তু মে মাসের মধ্যে নিয়োগ সার্কুলারের মধ্যে মোটামুটি অনেক বড় একটি নিয়োগ সার্কুলার, যেখানে বেশ কিছু পদের রয়েছে। কম্পিউটার অপারেটর পদ রয়েছে, অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন, প্রশিক্ষণ সহকারী পদে আবেদন করতে পারবেন, ৬০ মুদ্রাক্ষরিক রয়েছে, হিসাব সহকারী রয়েছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটরে আবেদন করতে পারবেন, কম্পিউটার মুদ্রাক্ষরিক এগুলো সবগুলোই এইচএসসি পাশে আবেদন করা যাবে। ডাটা এন্ট্রি রয়েছে, শুধু এইচএসসি পাশে আবেদন করা যাবে। অভ্যর্থনা এইচএসসি পাশে আবেদন করা যাবে। এছাড়াও গাড়ি চালক পদ রয়েছে, শুধু অষ্টম শ্রেণী এবং ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করা যাবে। এবং শুধুমাত্র এসএসসি পাস করে অফিস সহায়কে আবেদন করতে পারবেন, যেখানে কিন্তু মোট ৩৬টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস থাকলেই হবে, আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নেই আপনাদের আবেদনের জন্য। তো যারা এসএসসি পাস করে আবেদন করতে চান, অফিস সহায়ক পদটিতে আবেদন করতে পারেন, যেখানে ৩৬টি পদ রয়েছে। তো এই সার্কুলারে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান আবেদন করতে পারবেন এই নিয়োগ সার্কুলারে। তো আজকের ভিডিওতে এই নিয়োগ সার্কুলারে কিভাবে আবেদন করতে হয় সেই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব। একদম ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে এটার আবেদনের প্রসেসটা আপনি জানতে পারবেন। নিজেই আবেদন করার যে বিষয়টা সেটা নিজেই করতে পারবেন। আবার আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন, সেই নাম্বারটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তার আগে একটা বিষয় বলে রাখি, যারা আমাদের চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আপনি আমাদের মাধ্যমে জানতে পারবেন। তো ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন ফেসবুকে ফলো দিয়ে রাখবেন, তাহলে আপনি ফেসবুকে সবার আগে নিয়োগ সার্কুলারগুলো জানতে পারবেন। যে যেখান থেকে দেখেন অবশ্যই আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং আমাদের ভিডিওগুলো আপনি পরবর্তীতে দেখতে পারবেন। তো এই সার্কুলার আবেদনের জন্য প্রথম যে কাজটা করতে হবে, এইখান থেকে bpscs.teletalk.com.bd এই লিঙ্ক থেকে আপনাদেরকে প্রবেশ করতে হবে। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। bpscs.teletalk.com.bd এইটা গুগল অথবা অনলাইন অথবা ক্রোম ব্রাউজারে লিখে সার্চ যখন করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কাছে একটা ফর্ম আসবে। সো এই ফর্মে কিন্তু আপনার তথ্যগুলো পূরণ করতে হবে। তো প্রথমে আপনার অ্যাপ্লিকেন্ট নেম দেখা যাচ্ছে, এরপরে অর্থাৎ এখানে আপনার আবেদনকারীর নাম ইংরেজিতে দিবেন, এরপরে আবেদনকারীর নাম বাংলায় দিবেন, এরপরে পিতার নাম দিবেন এখানে, এরপরে মাতার নাম দিবেন, মানে পিতার নাম বাংলায় দিবেন, এরপরে মাতার নাম দিবেন, এরপরে মাতার নাম বাংলায় দিবেন, এরপরে আপনার ডেট অফ বার্থ যেটা অর্থাৎ আপনার হচ্ছে জন্ম তারিখ যেটা এটা দিবেন, ন্যাশনালিটি বাংলাদেশি থাকবে, এরপরে রিলিজিয়ন ইসলাম থাকবে, আপনার যেটা ধর্ম সেটা দিবেন, ইসলাম ধর্মরা ইসলাম ধর্ম দিবেন, অন্যান্য ধর্ম যারা এখানে সিলেক্ট করলে অন্যান্য ধর্মগুলো আসবে সেই ধর্ম আপনি এখানে পূরণ করে দিবেন। এছাড়া এখানে আপনার জেন্ডার, আপনার লিঙ্গ যেটা পুরুষ ছেলে হলে আপনার হচ্ছে মেল এবং হচ্ছে মহিলা হইলে ফিমেল দিবেন। এরপরে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার যাদের আছে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দিবেন, না থাকলে নো দিয়ে আপনারা যাদের জন্ম সনদ নম্বর আছে জন্ম সনদ নম্বর দিবেন। এরপরে যাদের এনআইডি কার্ড নাই তারা এখান থেকে ন্যাশনাল আইডি বার্থ রেজিস্ট্রেশনটা ইয়েস করে দিয়ে ন্যাশনাল আইডি কার্ডটা নো করে দিতে পারেন। অর্থাৎ যে যার যেটাই আছে সেইটা আপনারা এখানে দিবেন। পাসপোর্ট আইডি থাকলে দিবেন, না থাকলে প্রয়োজন নেই, নো করে দিবেন। বিবাহিত হইলে এখানে মেরিট দিবেন, মেরিট দিয়ে আপনি যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি স্ত্রীর নামটা এখানে দিবেন। আর মহিলারা কেউ আবেদন করলে মেরিট দিয়ে আপনার হাজব্যান্ডের নামটা এখানে দিয়ে দিবেন। আর যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন সিঙ্গেল অপশন আছে, সিঙ্গেল দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা এখানে দিবেন, সেম মোবাইল নাম্বারটা নিচে আবার দিবেন, এরপরে ইমেইলটা দিবেন। যদি কোনো কোটা থেকে থাকে সেই ক্ষেত্রে সেই কোটাটা দিবেন, শারীরিক প্রতিবন্ধী কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা, যদি কোনো কোটা থাকে দিবেন, না থাকলে নো করে দিবেন। নিচের দিকে নো অপশন রয়েছে। এরপরে ডিপার্টমেন্টাল স্টাডিজ রয়েছে, আপনার যদি কোনো সরকারি কর্মকর্তা বা কোনো চাকরিরত হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নাই, নো করে দিবেন। সো এইভাবে আপনার পার্সোনাল তথ্যটা পূরণ করতে হবে। এরপরে কিন্তু আপনার ঠিকানার যে তথ্যটা এটা পূরণ করতে হবে। এই ঠিকানাটা পূরণের জন্য এখানে কেয়ার অফিস রয়েছে, অর্থাৎ আপনার অভিভাবককে সেটা দিবেন। এরপরে আপনার ভিলেজ যেটা সেটা দিবেন, এরপরে আপনার ডিস্ট্রিক্ট যেটা সেটা দিবেন, এরপরে উপজেলা দিবেন, এরপরে পোস্ট অফিস পোস্ট কোডটা আপনি এখানে সুন্দর করে পূরণ করে দিবেন। সো এটা আপনার সম্পূর্ণ বিষয়টাকে পূরণ করে দেওয়ার পরে আপনাদেরকে কিন্তু এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা দিতে হবে, অর্থাৎ এখানে আপনি যদি ২ টা ঠিকানা একই হয় এখানে সেম করে দিবেন। আর যদি আপনার ঠিকানা আলাদা, আলাদা হয় তাহলে আপনারা আলাদা, আলাদা ঠিকানা দিবেন। এরপরে আপনার এখান থেকে এসএসসির তথ্যটা, তো ফার্স্ট অফ অল আপনি যদি অফিস সহায়কে আবেদন করেন তাহলে এসএসসির তথ্যটা পূরণ করতেই হবে অবশ্যই। এটা যেটাতে আবেদন করেন এসএসসির তথ্যটা পূরণ করতে হবে। সো এসএসসির তথ্য দিয়ে আপনি সাবমিট দিতে পারেন। আর যদি আপনি এর থেকে বড় পদে আবেদন করেন, এইচএসসির কোনো পদে আবেদন করেন তাহলে সেক্ষেত্রে এসএসসির পরে এখানে টিক মার্ক দিয়ে এইচএসসিও পূরণ করতে হবে। আবার আপনি যদি অনার্স ডিগ্রি পাস করেন সেক্ষেত্রে নিচের দিকে আসার পরে আপনারা গ্র্যাজুয়েশন সেটাও আপনারা ফিল আপ করবেন। এটা ফিল আপ করার পরে আপনারা কিন্তু ক্যাপচাটা দিয়ে পূরণ করে সাবমিট দিয়ে পরবর্তী পেজে আসবেন। পরবর্তী পেজে আসার পরে আপনাদেরকে একটা ছবি এবং স্বাক্ষর আপনাদেরকে কিন্তু সাইজ অনুযায়ী ক্রপ করে কেটে নিয়ে আপনাকে আপলোড দিতে হবে। তো এখানে আপলোড দেওয়ার প্রসেসটা হচ্ছে আপনারা গুগল অথবা ফটোশপ, গুগলের বিভিন্ন আপনার হচ্ছে ওয়েবসাইট, বিভিন্ন ওয়েবসাইট রয়েছে আপনার ক্রোম ব্রাউজার বা গুগলে আপনি সার্চ করবেন
300x300 পিক্সেলের ছবি 300x300 পিক্সেল লিখলে বিভিন্ন আপনার ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনি সেটাকে সাইজ অনুযায়ী কেটে নিয়ে আসতে পারেন, সাইজ করে নিতে পারেন। এছাড়াও এখান থেকে আপনার যারা ফটোশপ চালাতে পারেন তারা ফটোশপের মাধ্যমে সহজেই 300x300 পিক্সেল করতে পারবেন এবং 300x80 পিক্সেল করে আপনারা আবেদনটা সাবমিট দিবেন। তো আবেদনটা সাবমিট দেওয়ার পরে আপনাদেরকে কিন্তু একটা সরকারি ফি জমা দিতে হবে। তো কত টাকা ফি জমা দিতে হবে সেটা আমি দেখাই দিচ্ছি এখান থেকে। তো আপনারা সরকারি ফি দিবেন, এটা হচ্ছে আপনার এটা আপনার এখানে কিন্তু গ্রেড অনুযায়ী, ঠিক আছে? তো এখানে বলা হয়েছে কেউ যদি 1 থেকে 10 এর মধ্যে আবেদন করে 112 টাকা, এবং কেউ যদি 11 থেকে 13 এর মধ্যে আবেদন করে তাকে 56 টাকা পেমেন্ট ফি দিয়ে সম্পূর্ণ করতে হবে তার আবেদনটা। সো আশা করি আপনারা বিষয়টা সম্পর্কে জানতে পেরেছেন। তো যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই এই আবেদনটা আপনাদেরকে 11 তারিখ সময় রয়েছে, অর্থাৎ 11ই মে পর্যন্ত সময় রয়েছে। এর মধ্যে আবেদনটা করতে হবে, অর্থাৎ আজকে কিন্তু 10 তারিখ, আগামীকাল কিন্তু 11 তারিখ। আজকে সারাদিন রয়েছে, আবার আগামীকাল 11 তারিখেও কিন্তু সারাদিন রয়েছে এই আবেদনের। সো আপনারা কিন্তু আগামীকাল 5টা পর্যন্ত সময় রয়েছে, বিকাল 5টা পর্যন্ত সময় রয়েছে, এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। সো আশা করি আপনারা এই সার্কুলারের বিষয়গুলো জানতে পেরেছেন। তো যারা আবেদন করেননি এখনও, অবশ্যই আপনারা দ্রুত সময়ের মধ্যে এই নিয়োগ সার্কুলারে আবেদন করবেন। তো যাই হোক, এই পর্যন্ত আজকের ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।